গণেশ পুজো দিয়ে সকল পুজোর শুভারম্ভ হয়। যেমন সব দেবদেবীদের বাহন আছে, তেমনি আমাদের বাবা গণেশেরও বাহন হলো ইঁদুর। তবে কেনই বা গণেশ এই ছোট্ট প্রাণীটিকে তার বাহন করল? আসুন তবে আজকে এর পেছনের ঘটনাই আপনাদের শোনাবো। তবে বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কমেন্টে লিখবেন জয় সিদ্ধিদাতা গণেশের জয়। তবে চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, কেন ইঁদুর হলো বাবা গণেশের বাহন। এর দুটি গল্প আছে। পুরাণ অনুসারে গজমুখ নামে এক শক্তিশালী অসুর ছিল, যে ছিল দেবতাদের প্রবল প্রতিপক্ষ। গজমুখকে দমন করার জন্য দেবতারা গণেশ বাবার শরণে যান। এরপর গণেশ তার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হন, কিন্তু গজমুখকে কোনো অস্ত্র দিয়েই পরাস্ত করা যাচ্ছিল না, কারণ সে এতটাই শক্তিশালী ছিল। তাই গণেশ নিজের একটি দাঁত ভেঙে গজমুখের দিকে ছুঁড়ে মারেন। সেই দাঁত এত তীব্রভাবে আসে, সেই দাঁতের আঘাতে গজমুখ নিজের অহংকার ছেড়ে গণেশের কাছে আত্মসমর্পণ করেন। তখন গণেশ তাকে বলেন, তোমার অহংকার চূর্ণ হয়েছে, এখন থেকে তুমি আমার বাহন হবে। গজমুখ তখন একটি বিশাল ইঁদুরের রূপ ধারণ করে এবং চিরদিনের জন্য বাবা গণেশের বাহন হয়ে যায়। এই গজমুখ কিন্তু মানুষদের নানান বিপদে ফেলত এবং তার ক্ষমতা বাড়াতে চাইত। তাই তো যখন বাবা গণেশ তাকে পরাস্ত করল, তখন তার সমস্ত ক্ষমতা চূর্ণ হয়ে গেল। এর মাধ্যমে বাবা গণেশ বোঝালেন তিনি কতটা শক্তিশালী। তার কাছে যদি কেউ আত্মসমর্পণ করেন, তবে বাবা তাকে ক্ষমা করে দেন। এবং তাই তো গণেশ বাবা এই ছোট্ট ইঁদুরটিকে তার বাহন করে নিল। অপরদিকে আরও একটা কাহিনী আছে। এই তো শুনলেন গজমুখের কাহিনী। তবে আরও একটি প্রচলিত কাহিনী হলো, ক্রোঞ্চ নামে এক গন্ধর্ব ছিলেন, যিনি ছিলেন স্বর্গীয় গায়ক, যিনি স্বর্গে গান করতেন, যিনি তার প্রতিভা নিয়ে খুব অহংকারী ছিলেন। কারণ তিনি ভাবতেন তার মতো গায়ক এই স্বর্গে আর কোথাও নেই। একবার তিনি এক ঋষির পায়ের উপর দিয়ে হেঁটে যান। এতে ঋষি ক্রুদ্ধ হয়ে তাকে একটি বিশাল ইঁদুর হওয়ার অভিশাপ দেন। অভিশাপের ফলে ক্রোঞ্চ ইঁদুর হয়ে পৃথিবীতে চলে আসেন এবং তার ধ্বংসাত্মক স্বভাবের কারণে মানুষের ফসল ও সম্পদ নষ্ট করতে শুরু করেন। এর ফলে মানুষ হয় অতিষ্ঠ। মানুষ অতিষ্ঠ হয়ে বাবা গণেশের শরণাপন্ন হন। তারপরে যখন সেই ইঁদুররূপী ক্রোঞ্চ গণেশের আশ্রমে হানা দেন, তখন গণেশ একটি ফাঁস দিয়ে তাকে কাবু করেন। তারপরে বাবা গণেশের এই কার্যক্রমে ক্রোঞ্চ নিজের ভুল বুঝতে পেরে তার কাছে ক্ষমা চান। তখন বুঝতে পারেন বাবা গণেশ কতটা মহান। তখনই বাবা গণেশ তাকে ক্ষমা করেন এবং বলেন, তুমি এখন থেকে আমার বাহন হবে। সেই থেকে ইঁদুর গণেশের বাহন। তবে আমি তো আজকে আপনাদের দুটি কাহিনী বললাম। এই দুটি কাহিনীর মধ্যে আপনি কোনটা জানতেন? কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আর আপনাদের আর কি কি গল্প শোনাতে আমি পারি পৌরাণিক কাহিনীর, আর কি কি জানতে চান আপনারা, সেটিও কমেন্টের মাধ্যমে জানাবেন। আমার ভুল ত্রুটিগুলি ক্ষমা করবেন। আমার ভালো মন্দ সব কিছু জুড়েই আপনারা আছেন। গণেশ পুজো ভালোভাবে কাটান। জয় বাবা সিদ্ধিদাতা গণেশের জয়। জয় বাবা সিদ্ধিদাতা গণেশের জয়। জয় বাবা সিদ্ধিদাতা গণেশের জয়। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থাকবেন ভক্তির সাথে।